আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা কখনোই যমুনা সেতু দেখেন নাই তাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। এটা হলো যমুনা সেতুর আপনার হলো পশ্চিম সাইড, ঠিক আছে, পশ্চিম সাইডের টোল প্লাজা, ঠিক আছে। আপনি সিরাজগঞ্জ বা বগুড়া, পাবনা থেকে আসার সময় যেটা দেখা যায় এই আর কি। তো দেখেন, আমরা প্রথমে যমুনা সেতুর সামনে চলে এসেছি, টোল প্লাজায় টোল দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা যমুনা ব্রিজের উপর উঠে যাব। দেখেন, এখানে একটা গাড়ি দাঁড়ায় রয়েছে, গাড়িটা ছেড়ে দিয়েছে। সেই গাড়িটা ছাড়ার পরে এখন আমরা টোল দিচ্ছি। টাকা দেওয়ার পরে আমাদের গাড়িটাও ছেড়ে দিয়ে দিবে। তো আমাদের গাড়িটাও এখন ছেড়ে দিল, আমরা রওনা দিলাম। দেখেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে প্রচণ্ড গাছগাছালি আছে, দেখতে খুবই ভালো লাগে। তো দৃশ্যগুলো আসলে অসাধারণ। যারা দেখেন নাই তারা বলতে পারবেন না, আর যারা দেখেছে তারা অবশ্যই বলতে পারবে যে এত সুন্দর জায়গা। আসলে দুই পাশ দিয়ে গাছগুলা অনেক সুন্দর এবং ফুলগুলা ফুটে রয়েছে। দেখেন, কিছু কিছু ফুল ফুটে রয়েছে, খুবই অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তবে হ্যাঁ, দেখেন, ব্রিজটা কিন্তু আসলেই অসাধারণ, ঠিক আছে। দুই সাইড দিয়ে ভিউটা খুবই ভালো লাগে আমার কাছে। আমি যখনই যাই তখনই চেষ্টা করি একটু একটু ভিডিও করার জন্য। দেখেন, বাম সাইডে আবার দেখতে পাচ্ছেন যে একটা রেলপথ তৈরি হয়েছে, ঠিক আছে। ওই রেল ব্রিজটাও আবার কিন্তু দেখতে অসাধারণ, অনেক সুন্দর। হয়তোবা 6 মাস থেকে 1 বছর হয়েছে ব্রিজটা মাত্র তৈরি করেছে। তা আমি মাঝে মাঝে যখন যাই তখন চেষ্টা করি চায়ের মোড়াতে ভিডিও করে সেগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। যারা কখনোই আপনার যমুনা সেতু দেখেন নাই তাদের জন্য এটা আসলেই একটা সারপ্রাইজ। কয় মিনিট লাগলো আমার ভিডিওটা, খুব একটা বেশি সময় লাগেনি। তবে আমি রাস্তা পার হতে হয়তোবা 3 থেকে 4 মিনিট বা 4.5 মিনিট এরকম সময় লেগেছে। তো সব মিলে আমার কাছে আসলে বিষয়টা খুবই ভালো লাগে। যারা কখনোই দেখেন নাই তাদের জন্য এটা আসলেই সারপ্রাইজ হবে। তো দেখেন, রাস্তার যে দুই সাইডের লাইটগুলো ছিল বা খাম্বাগুলো ছিল, সেগুলো দেখতে খুবই সুন্দর করে সাজানো ছিল। এবং মাঝে মাঝে রাস্তা দিয়ে যে গাড়িগুলো ওই পাশ থেকে আসতেছিল, সেগুলো দেখতে আসলে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, ঠিক আছে। তবে রাস্তার ইগুলা অনেক সুন্দর, একদম মসৃণ, কোনো ইটি নেই, কোনো ঝাই ঝামেলা নেই, ঠিক আছে। দেখতে খুবই ভালো লাগতেছিল। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তবে মাঝে মাঝে যখন আমি এই ব্রিজে উঠি, দুই পাশের নদীর দৃশ্যগুলো দেখলে মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমি আকাশটাও দেখতে পাচ্ছিলাম, সেই সাথে আমি একদম একদম সামনে বসেছিলাম, যার কারণে আমি এই ভিডিওটা করতে পারছিলাম। এটা যেটা সামনে না বসলে আসলে করা সম্ভব হয় না, ঠিক আছে। দুই পাশের ভিউটা আসলেই দেখেন। দেখেন, অনেকগুলো ট্রাক আসতেছিল, সেই সাথে মাঝখান দিয়ে একটা গাড়িও যাচ্ছিল। আসলে বিষয়টা কি, এইখানে যদি অনেক বড় বড় ট্রাক বা অনেক ভারী যানবাহন যায়, সেই ক্ষেত্রে আসলে সেতুর জন্য অনেকটাই মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমার মনে হয় বেশি ভারী যানবাহন চলাচলের জন্য রেস্ট্রিকশন যদিও করে দেওয়া আছে, তারপরে অনেকে সেটা মানতে চায় না, ঠিক আছে। তো সব মিলে দেখেন, দৃশ্যগুলো আসলেই অসাধারণ। এখন দেখেন, পূর্ব সাইডের যে দৃশ্যগুলো ফুটে উঠেছে, দেখেন গাছপালাগুলো দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। আমার কাছে বিষয়টা আসলে খুবই ভালো লাগে, আমি খুব উপভোগ করতে পারি। আমি যখনই যাই তখনই খুবই উপভোগ করি, আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগে। তো দেখেন, ব্রিজের উপর দিয়ে যদি রাত্রে এই ভিডিওটা করতে পারতাম তাহলে আপনাদেরকে আরও মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখাইতে পারতাম। তারপরেও আমার কাছে বিষয়টা ভালো লাগে, আপনাদের কাছে হয়তো বা নাও ভালো লাগতে পারে। তবে যারা কখনো যান নাই তারা অবশ্যই উপভোগ করবেন যমুনা সেতু। অনেকে হয়তো বা যাইতে পারে নাই, অনেকে হয়তো বা কখনো যায় নাই, অনেকে যাবেও না। বিশেষ করে হয়তো বা বাহিরের রাষ্ট্রে যারা আছে তারা তো না যাওয়ার পসিবিলিটি বেশি। এর জন্য যমুনা সেতুটা আমি তাদের জন্যই সারপ্রাইজ বলতে পারেন। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে, আমি তুলে ধরলাম। আপনাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি চেষ্টা করেছি আমি আমার মতামত প্রকাশ করার জন্য। আপনারা চাইলে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, পূর্ব সাইডের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো একদম গ্রিন। রাস্তার মাঝখানে এক ভাই কাজ করতেছিল, হয়তো বা কোনো সমস্যা ছিল যার কারণে ওটা কাজ করেছে। তো গ্রিনগুলা দেখেন ফুটে উঠেছে পূর্ব সাইডের, ঠিক আছে। আর প্রাকৃতিক পরিবেশ দেখতে আসলেই খুবই ভালো লাগে।
প্রকৃতির যে আসলে লীলা খেলা, সেটা এই যে মানে গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগ মুহূর্তে যখন ইটা চলে যায়, গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পরে আবার বৃষ্টি বাদলের কারণে দেখেন গাছের পাতাগুলো গজিয়ে যায়, এটা আসলে খুবই ভালো লাগে। এই জিনিসগুলো দেখতে অসাধারণ, বলতে গেলে এক কথায় অসাধারণ। তো দেখেন আমরা প্রায় চলে এসেছি সেতুর পূর্ব সাইডে, প্রায় চলে এসেছি টাঙ্গাইল এরিয়াতে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। দেখেন এই যে রেলপথটাও চলে যাচ্ছে ওই দিক দিয়ে, ঠিক আছে। আর এই পাশ দিয়ে আমরা বের হয়ে চলে আসব। দেখেন এখন দেখা যাচ্ছে একদম গ্রিন আর গ্রিন, আর এই পাশ দিয়ে দেখেন টোল প্লাজাটার অসাধারণ সব মিলিয়ে। রাস্তার পাশ দিয়ে কিছু কিছু গাছে ফুল ফুটে রয়েছিল, আমার কাছে বিষয়টা ভালো লাগে, আমি উপভোগ করি। সেই সাথে আপনাদেরও হয়তো বা ভালো লাগবে। অনেকক্ষণ অনেক কিছু দেখালাম আপনাদের, আশা করি ভালো লেগেছে। অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সব সময় আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সামনে চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করতেছি। সবার জন্য সব সময় শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভ